زاد أحمد شريف الحديث وعن عبد الله بن عمرو رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة. يقول الصيام: أي رب منعت الطعام والشهوات بالنهار، فيشفعني فيه. ويقول القرآن: منعته النوم بالليل فشفعني فيه. قال: فيشفعان. مسند أحمد شريف الحديث আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা এবং কোরআন কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে। রোজা বলবে, আল্লাহ তাআলা, হে আমার রব, আমি দিনের বেলা থেকে খাদ্য খাওয়া থেকে, পানাহার থেকে, যৌন সংভোগ থেকে বিরত রেখেছি, অতএব তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। এরপরে কোরআন আবদার করবে আল্লাহর কাছে। কোরআন বলবে, আল্লাহ তাআলা, আমি তাকে রাতের ঘুম থেকে বিরত রেখেছি, সে আমাকে তিলাওয়াত করেছে, সে আমাকে তিলাওয়াত করতে গিয়ে, তারাবির নামাজ পড়তে গিয়ে, তাহাজ্জুদের নামাজ পড়তে গিয়ে সে ঘুমাতে পারে নাই, অতএব তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন তার তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে, রোজা তার রোজা পালনকারীর জন্য সুপারিশ করবে। আল্লাহর নবী বলেন, ফায়ুশাফিআন। কোরআনের সুপারিশ, রোজার সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করে নেবেন। তাহলে এই হাদিস থেকে কি পেলাম? এই হাদিস থেকে শিক্ষা কি? শিক্ষা হলো পবিত্র কালামুল্লাহ শরীফ এবং রমজানের সিয়াম সাধনা, এই রোজা এবং কোরআন শরীফ কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য এই রমজান শরীফ এসেছে আমাদের কাছে, এই পবিত্র রমজান মাস এসেছে আমাদের কাছে, ওই মাসে আবার কোরআন নাযিল হয়েছে। এই জন্য সিয়াম এবং কোরআন ওই মাসের সাথে সম্পৃক্ত। ওই রমজান মাসে কোরআন নাযিল হয়েছে আর ওই মাসে আমরা রোজা রাখি। এই জন্য বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, সিয়াম সাধনার মাধ্যমে, ওই রোজা রাখার কারণে কিয়ামতের দিন ওই রোজা আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আবার সাথে সাথে ওই রমজান শরীফে আমরা তারাবির নামাজ পড়েছি, ওই তারাবির নামাজে কোরআন তেলাওয়াত করেছি, আমরা রাতে লম্বা সিজদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের মস্তক অবনত করেছি। অর্থাৎ পবিত্র কোরআন শরীফ ওই রমজান মাসে রাত জেগে জেগে আমরা তিলাওয়াত করেছি। কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন, ওই পবিত্র কোরআন শরীফ আমাদের প্রত্যেকের নাজাতের ওসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। তোমরা যেই ব্যক্তি এই রমজান মাসে উপনীত হবে, অর্থাৎ যেই ব্যক্তি এই রমজান মাসে বালিগ হবে, পূর্ণ বয়স্ক
বয়স্ক হবে, যে ব্যক্তি কোরআন আর সুন্নাহর বান্ডিংয়ে সে বালিগ হিসাবে সাব্যস্ত হবে, ওই ব্যক্তির জন্য ফালিয়াসুম, ওই ব্যক্তির জন্য রমজান শরীফের রোজা রাখা ফরজ। ঠিক না? তাহলে রমজান শরীফের রোজা আমাদের উপর ফরজ করা হয়েছে। ওই ফরজ রোজা যদি আমরা রাখি তাহলে কিয়ামতের দিন ওই ফরজ রোজা আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আবার অপর দিকে আমরা যদি রমজান শরীফে রাত্রি জেগে জেগে তেলাওয়াত করি, পবিত্র কোরআন শরীফ পাঠ করি, তাহলে এই পবিত্র কোরআন শরীফ আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই রমজান মাস অতি মুতাবাররাক মাস, এই মাসে আমলনামা একটা যদি নফল করি, একটা নফল আদায় যদি করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একটা ফরজের সমান সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আবার যদি একটা ফরজ আদায় করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসের ওসিলায় 70টা ফরজ আদায়ের সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ শরীফের আরেকখানা হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم كل عمل ابن آدم يضاعف الحسنة 10 أمثالها إلى 700 ضعف إلى ما شاء الله طعامه وشهوته. قال الله عز وجل إلا الصوم فإنه لي وأنا أجزي به يدع طعامه شهوته من أجلي. মুসনাদ শরীফের হাদিস। রাইসুল মুফাসসিরিন কাসরাতুর রিওয়ায়া, সবচেয়ে বেশি যিনি হাদিস বর্ণনা করেছেন, বিশিষ্ট মাশহুর প্রসিদ্ধ সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের প্রতিটি নেক আমল 10 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহর ইচ্ছায় বৃদ্ধি করা হয়। সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন একটা আমল যদি আমরা করি, তাহলে ওই আমলটা আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ থেকে 700 গুণ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ নবী বলতেছেন হাদিসে কুদসি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা সাওম, রোজা ব্যতীত, কারণ ফাইন্নাহু লি আনা আজজি বিহি। আল্লাহ নবী বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বয়ান করেন, যেহেতু রোজা আমার জন্য রাখা হয়, আমাকে ভয় করে বান্দা রোজা রাখে, কারণ ওই রোজা রাখার কারণে বান্দা কিছু পানাহার করে না, কিছু পান করে না, স্ত্রী সম্পদ থেকে বাঁচে। এটা শুধুমাত্র আমার জন্য করে। বান্দা সকল ধরনের কাজ থেকে, সকল ধরনের পাপাচারমূলক কাজ থেকে, সকল ধরনের পানাহার থেকে, খাদ্য খাওয়া থেকে, স্ত্রী সম্ভোগ থেকে, নিষিদ্ধ সকল ধরনের বস্তু থেকে বান্দা যখন বেঁচে থাকে, আমি আল্লাহকে ভয় করে বান্দা যখন সকল অপকর্ম থেকে বেঁচে থাকলো, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য বান্দা যখন কোনো কিছু খেলো না, সিয়াম সাধনা করলো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলাম। আর ওই খুশি হওয়ার কারণে আমি আমার বান্দাকে আমি নিজ কুদরতি হাতে রমজানের সওয়াব বিনিময়ে দিয়ে দেব। সুবহানাল্লাহ। তাহলে সব কিছুর বিনিময়ে সকল আমলের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ থেকে 700 গুণে বৃদ্ধি করে দেন। কিন্তু রমজান শরীফ বলেন ইল্লা সাওম, রমজান ব্যতীত, ফাইন্নাহু লি
ওয়া আনা আজজি বিহি, কেননা রমজান শরীফের রোজা আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য রাখা হয়, এই জন্য এর প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি হাতে আমি প্রদান করব। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই রমজান শরীফ আমাদের কাছে এসেছে অত্যন্ত মুতাবাররাক। এই রমজান মাস গুনাহ মাফ করানোর মাস, এই রমজান মাস রহমতের মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস, জাহান্নাম থেকে মুক্তি হয়ে জান্নাতের দফতরে নাম লেখানোর মাস, ঠিক কি না? তাহলে বোঝা গেল এই রমজান শরীফ আমাদের কাছে এসেছে আমাদের জিন্দগির গুনাহ খাতা মাফ করানোর জন্য। এই জন্য বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, যেই ব্যক্তি আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, যেই ব্যক্তি রমজান মাস পেল আর ওই রমজান মাস পেয়ে তার গুনাহ মাফ করাইতে পারলো না, ওই ব্যক্তির চাইতে হতভাগা, ওই ব্যক্তির চাইতে দুর্ভাগা আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না, ঠিক না? তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাস আমাদেরকে নিয়ামতপূর্ণ মাস আমাদেরকে দিলেন, যাতে করে এই রমজানের সিয়াম সাধনার মাধ্যমে আমরা আমাদের গুনাহ মাফ করাতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের উসিলায়, এই রমজানের সিয়াম সাধনার মাধ্যমে পবিত্র কোরআন নাজিলের মাস, পবিত্র কোরআনের অনুকরণের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান শরীফের খাতিরে, এই কোরআনের খাতিরে আমাদের প্রত্যেকের জিন্দগির তামাম গুনাহ খাতা মাফ করে দিন, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত মুতাবাররাক এই রমজান মাস দিলেন। এই মাসের এত দাম কেন হলো, এই মাসের এত মর্যাদা কেন হলো? কারণ এই মাসে কোরআন শরীফ নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কদরের মধ্যে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কদরের রজনীতে, লাইলাতুল কদরের রজনীতে আমি কোরআন শরীফ নাজিল করেছি। ওই লাইলাতুল কদর হলো ওই শেষ দশকের বেজুর যে কোনো রাত লাইলাতুল কদর হয়ে যেতে পারে, ঠিক না? কিন্তু দেখা গেছে আমাদের দেশে ওই 27 রাত ওই লাইলাতুল কদর বলে ওই রাতে শুধু ইবাদত বন্দেগী করে। আসলে কোরআন সুন্নাহর আলোকে লাইলাতুল কদর হলো রমজান শরীফের শেষ দশকের যে কোনো বেজুর রাত্রিতে লাইলাতুল কদর হয়ে যেতে পারে, ঠিক কি না? এই জন্য আমরা রমজান শরীফের শেষ দশকের যত বেজুর তারিখ হবে, বেজুর তারিখ, শেষ দশকের বেজুর তারিখ হলো 21 তারিখ। কত তারিখ? 21 তারিখ। শেষ দশকের বেজুর তারিখ হলো 21 তারিখ, আবার 23 তারিখ, আবার 25 তারিখ, আবার 27 তারিখ, আবার 29 তারিখ। এই বেজুর যে কোনো তারিখে লাইলাতুল কদর হয়ে যেতে পারে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন কেন এই লাইলাতুল কদরকে নির্ধারণ করলেন না? এর পিছনে হিকমত কি? কারণ লাইলাতুল কদর এত মুতাবাররাক রাত, এত মুতাবাররাক রজনী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরি, কদরের রজনীটা খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। একদল ব্যক্তি 1000 মাস ইবাদত বন্দেগী করে যেই সওয়াব সে লাভ করতে পারবে, ওই ব্যক্তি যদি রমজান শরীফের শেষ দশকের বেজুর তারিখ যে কোনো দিন লাইলাতুল কদর যদি তার নসিবে হয়ে যায়, তাহলে ওই ব্যক্তি 1000 মাসের চাইতে, 1000 বছরের চাইতে বেশি গুণ সওয়াব সেই বান্দা লাভ করে ফেলবে। সুবহানাল্লাহ। এই জন্য ওই লাইলাতুল কদরটা যাতে উম্মত পেয়ে যায়, ওই লাইলাতুল কদরটা উম্মতের ভাগ্যের নসিবে যাতে হয়ে যায়, এই জন্য নবীজি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ওই লাইলাতুল কদরের শেষ 10 দিন মসজিদের মধ্যে, জামে মসজিদের মধ্যে ইতিকাফ করতেন। সুবহানাল্লাহ।